আমি একটু পানি দিয়ে একটু পরিষ্কার করে দেখলাম যেটা আসলে কি এটা কালার এরকমই কিনা নাকি। এটা লাগানো হয়েছিল, সবুজায়ন করা হয়েছে, সবুজায়ন। এটা কার্পেটিং গ্যাস ছিল সবুজ, এটা এমন কালার হয়ে গেছে এখন, এটা কি অ্যাশ কালার হয়ে গেছে না কোন কালার হয়ে গেছে আমি জানি না। বাট যারা এটা এই মহাখালী ফ্লাইওভারের নিচে যারা এই সমস্ত কাজের দায়িত্বে আছেন, কোনো রক্ষণাবেক্ষণ নাই, শত শত হাজার হাজার টাকা বিভিন্নভাবে নষ্ট হয়। আমাদের কোনো মায়া নাই, দেশের প্রতি মায়া নাই, নাকি আমাদের কর্মের প্রতি মায়া নাই, নাকি আমাদের দেশপ্রেম কোথায় কমতি আছে আমার জানা নাই। এই জিনিসটা যখন আমরা লাগাইছি, এটা মাসে যদি একদিন পরিষ্কার না করতে হয়, 3 মাসে একবার পরিষ্কার করতে না হয়, তাহলে এটা সৌন্দর্য থাকবে কিভাবে? আর যে জিনিসটা আমরা সৌন্দর্য রক্ষার্থে আমরা মেনটেনেন্স করতে পারবো না, সেখানে টাকা ব্যয় করার কি দরকার? সৌন্দর্য যখন বর্ধন করার জন্য চেষ্টাই করেছি, আমি সামান্য একটু পানি দিয়ে দেখলাম যে এটার ভিতরে আসলে রূপটা কেমন। এখন পানি দিয়ে দেখে এটা কি সুন্দর সবুজ হয়ে যাচ্ছে দেখেন, বাকি সব ধুলামলা একদম অস্থির অবস্থা। এই দেখেন পুরাটা একদম ওই উপর পর্যন্ত পুরাটাকে সবুজায়ন করা হয়েছে, কিন্তু আসলে সবুজায়ন করার পরে যে মেনটেনেন্স, যেটাকে দেখাশোনা করা, আর কোনো কিছু করা হয় নাই। তারপর এখানে দেখেন কি পরিমাণ ময়লা দুর্গন্ধ করে রাখছে আমরা। দেখেন এটা মহাখালী ফ্লাইওভারের নিচে কি পরিমাণ পেশাব করে নোংরা করে একদম বাজে অবস্থা করে ফেলছি। এই সমস্ত নোংরা পেশাব করা দুর্গন্ধগুলো প্রতিনিয়তই শহরে যারা বসবাস করেন তাদের নাকে দুর্গন্ধগুলো যাচ্ছে, যার কারণে অসুস্থ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকতেছে। সৌন্দর্য বর্ধনের জন্য হয়তো রাখা হয়েছে, বাট আমার কাছে মনে হচ্ছে এই সমস্ত জায়গায় অন্তত মোবাইল টয়লেট দিয়ে হলেও পরিবেশ রক্ষায় এগিয়ে আসা উচিত। কারণ পরিবেশ রক্ষা করা সবচেয়ে এখন চ্যালেঞ্জ হয়ে গেছে। এত ঘনবসতি মানুষ, যেখানে সেখানে মানুষ মল ত্যাগ করতেছে, যার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। এই বড় বড় এরিয়াগুলোতে যেখানে বাস স্ট্যান্ড, যেখানে বেশি মানুষ ওঠানামা, বেশি মানুষ চলাফেরা করে, আমার কাছে মনে হচ্ছে এই সমস্ত খালি জায়গাগুলোতে স্থায়ীভাবে টয়লেট, এই যে বাস স্ট্যান্ড দেখেন কিভাবে বাস দাঁড়ায় আছে সামনে, দেখেন ওই পাশে বাস স্ট্যান্ড, লোকাল বাস স্ট্যান্ড, এখানে অনেক মানুষ ওঠানামা করে বিভিন্ন গন্তব্যে যান। এই সমস্ত এলাকাগুলোতে চিহ্নিত করে অবশ্যই মোবাইল টয়লেট অথবা স্থায়ীভাবে টয়লেট, যদি জায়গা থাকে স্থায়ীভাবে টয়লেটের ব্যবস্থা করা উচিত, আর যদি জায়গা না থাকে মোবাইল টয়লেটের ব্যবস্থা করা উচিত। যার কারণে প্রতিনিয়তই যেখানে সেখানে ময়লা ত্যাগ করে একদম পরিস্থিতি বাজে অবস্থা হয়ে গেছে। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, এটা হলো মহাখালী ফ্লাইওভারের নিচে এ সমস্ত পরিবেশ ঠিক যেভাবে থাকতে পারে। আসুন না আমরা দেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, একটু হেঁটে হেঁটে কোথায় কোন সমস্যা আছে সমস্যাগুলো দেখে দেখে পরিবেশ একটু উন্নত করার চেষ্টা করি। আসলে ঘরে বসে এগুলো দেখা যাবে না, অন্তত মাঠে এসে হাঁটতে হবে, দেখতে হবে। রাতের অন্ধকারে হাঁটেন, দিনে হাঁটেন, দেখেন কত সমস্যা আমাদের আশেপাশে আছে। এই দেশটাকে যদি আমরা ভালো না বাসি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমরা কার কাছে দিয়ে যাচ্ছি?